जय हिंद एस्पिरेंट्स आमी सुधीर देवनाथ वेलकाम टू बांगला डिफेंस एकाडेमी। अनेक दिन पर तुम्हारे सामने आबारो हाजिर हलाम आबारो पुराना रूपे जेखाने आमरा एज यूजुअल बैक टू बैक किन्तु तुम्हारे जोन्नो क्लास निये आसबो। जेमनटा प्रथम थेके आमरा बोले एसेछि जे जिडिर एग्जाम शेष होले 2026 एर जिडिर जारा कैंडिडेट आछे जारा डब्लिउबिर कैंडिडेट आछे तादेर काछे फोकास करेई किन्तु आमादेर क्लास आसछे। भिडियोटा शुरूर आगे आमी तोमादेर पुरोटा बोले निচ্ছি जे आमादेर क्लासगुलो किरकम करे आसबे। देखो তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমাদের ভিডিওগুলো যে আসবে সেটা মেইনলি টার্গেট থাকবে হচ্ছে আমাদের এসএসসি জিডি 2026 সামনে ডব্লিউপি আর কেপি যে আছে এইটাকে কম্বাইন্ড আকারেই কিন্তু আসবে। আর ক্লাস কি ধরনের আসবে যারা আমাদের পুরানা ছাত্র তোমরা কিন্তু জানো যে আমরা ক্লাস যখন করাই কি লেভেলের ক্লাস ইউটিউবে দিয়ে থাকি। এবার তার থেকে ব্যতিক্রম হবে কিরকম ব্যতিক্রম বলছি আগের বার যতটা দিয়েছিলাম প্রমিস করছি তার থেকে অনেক বেশি এবার দেব। আর আগের বার যেহেতু 3 মাসের প্রিপারেশন আমি করাতে পেরেছিলাম 3 থেকে 3.5 মাস আমার হাতে টাইম ছিল আমার প্রত্যেকটা টিম মেম্বারের কিন্তু সেইটুকুই টাইম ছিল। তাহলে এইবার যখন তোমার হাতে ডব্লিউপির এখনো ডেট ফিক্সড হয়নি জিডির এক্সামে প্রায় 9 থেকে 10 মাস এখনো আছে সেই ক্ষেত্রে পুরো সিলেবাস পাটিগণিত বীজগণিত পরিমিতি ত্রিগোণমিতি জিওমেট্রি যাই থাক না কেন সমস্ত কিছু কিন্তু এবার কমপ্লিট করাবো ফ্রি অফ কস্ট ইউটিউবে বলছি। কারণ এর আগেও যখন জিডির এক্সাম শুরু হয়েছিল অনেকেই বলেছিল যে কদিন পরে পেইড কোর্স শুরু করব না এই ক্লাসটা যেটা আমরা কন্টিনিউ করছি এটা ফ্রি অফ কস্ট ইউটিউবে পুরোপুরি ফ্রি অফ কস্ট আসবে। আর ক্লাস কী ধরনের হয় সেটা তোমাকে নতুন করে আমার বলার প্রয়োজন পড়বে না ক্লাস শুরু হলে করলেই কিন্তু তোমরা বুঝবে। তাহলে দেখো মেইন পয়েন্ট যেটা বললাম যে আমাদের জিডি এবং ডব্লিউবি কেপিকে ফোকাস করে কিন্তু এই চ্যানেলে আমাদের ক্লাস কিন্তু পুরোপুরি আসতে থাকবে। আর রুটিনটা আমরা খুব দ্রুত তোমাদের দিয়ে দেব আগের যে জিডি রুটিনটা ছিল ওই রকমই রুটিন হবে জাস্ট একটুখানি মডিফাই হবে ঠিক আছে। দেখো আজকে যে টপিকটি আমরা ধরেছি সেটা হচ্ছে নল চৌবাচ্চা। এটা পার্ট ভিডিও আসবে 2-3টি ভিডিওতে পুরো নল চৌবাচ্চা কমপ্লিট করাবো। আর সবচেয়ে বড় কথা কি বলতো আমি তোমাদের ইউটিউবে এমন ক্লাস করাবো না যে দুটো একটি ক্লাস করালাম 2-4টে টাইপ বুঝিয়ে দিলাম তারপর তোমার মক টেস্ট দিতে গিয়ে তুমি ফেসে যাবে দেখতে পাচ্ছ আর এই টাইপ করানো হয়েছে বাকি টাইপ তখন পড়ে আছে এরকম ক্লাস কিন্তু আমি করাই না। আমি যেটা করাবো পুরোটা করাবো এবং পুরোটা তুমি যে কোনো মক টেস্ট যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দাও সবটা কিন্তু পারবে। চলো এক এক করে ক্লাসগুলো শুরু করছি। আর আশা রাখবো যে জিডির এক্সামটা 2025-এরটার জন্য তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো ঠিক ততটাই তোমাদের মোটিভেশন থাকবে ঠিক ততটাই রেগুলারলি তোমরা ক্লাস করবে। দেখো প্রথম কথা বলে নিচ্ছি যে যেহেতু কিছুদিন মাঝে গ্যাপ গিয়েছে অনেকেই জিডি স্টুডেন্ট আছো আবার অনেকেই মনে করো ডব্লিউবি স্টুডেন্ট আছো এক্সাম সম্বন্ধে কবে এক্সাম হবে ডব্লিউবির কোনো ঠিক ঠিকানা কিন্তু এখনও নেই। তো সেই ক্ষেত্রে এক্সাম সামনে হবে এটা অনিবার্য ইলেকশন আছে এক্সাম সামনে হবেই ইলেকশনের আগে গভর্নমেন্ট তোমাকে রিক্রুট করাবেই এইটা লিখে দিতে পারি ভাই আমি এটা বলতে পারি আমি যে এক্সামের আগে মানে ইলেকশনের আগে তোমাকে রিক্রুটমেন্ট করাবেই। সেই ক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশন খুব ভালো রাখতে হবে অন্যথায় এক্সাম ডেট দিয়ে দিলে তড়িঘড়ি গভর্নমেন্ট তোমাকে রিক্রুট করিয়ে নেবে তুমি কিন্তু রেডি থাকবে না। আর যারা জিডি আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ এবার কিন্তু প্রচুর টাইম তোমরা পাচ্ছ পুরো জিনিসটাকে মডিফাই করার জন্য 25-এ যে ভুলগুলো করেছো 26-এ যাতে সেই ভুলগুলো না হয়। চলো ক্লাসটা আস্তে আস্তে কন্টিনিউ করি আর তারপর আস্তে আস্তে ক্লাস হতে হতে আমি তোমাদের পুরোটা বলবো আস্তে আস্তে। দেখো নল চৌবাচ্চা যখন আমরা করব প্রথমে বলে দিচ্ছি কোন মেথডে করব। নল চৌবাচ্চা আমরা এলসিএম মেথডে করব। কোন মেথডে এলসিএম মেথডে নল চৌবাচ্চা করব। এটা কি এটা সময় কার্য যে করিয়েছিলাম লসাগুর মতো করে ধরো একটি এ নল আছে একটি বি নল আছে দুজনেই নল এবং মানে দুটো নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হয়। এই ক্ষেত্রে তোমাকে করতে হবে কি যখন পূর্ণ হয় এই জায়গায় সাইনটা ম্যাটার করবে। কেন সাইনটা ম্যাটার করবে প্লাস মানে তুমি ধরতে পারো সেই চৌবাচ্চাটা পূর্ণ করে আর মাইনাস মানে খালি করে দুটোই ধরো একটা পূর্ণ করছে 5 ঘন্টায় আর একটা পূর্ণ করছে 10 ঘন্টায় তাহলে আমাকে এখান থেকে লসাগু নিতে হবে কি নিতে হবে লসাগু। লসাগু কত আসবে 10 তার মানে চৌবাচ্চাটা কত ইউনিট বলো 10 ইউনিট। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 দুগুণী 10 আর এইদিকে 10-একে 10 তার মানে এ নল প্রতি ঘন্টায় 2 ইউনিট জল পূর্ণ করে আর বি নল পূর্ণ করে 1 ইউনিট। তাহলে এ বি একসাথে থাকলে কতটুকু বলো 3 ইউনিট তাহলে 10 ইউনিট পূর্ণ করতে 3/10/3 হবে। এটাকে ভাগ করলে যেটা অ্যান্সার সেটাই। এই মেথডটা সময় কার্যেও তোমাদের করিয়েছিলাম যারা সময় কার্য জানো না নতুন স্টুডেন্ট 26-এর জন্য প্রিপেয়ার করছো তাদেরকে বলছি দেখো ভালো করে
এ বি 5 ঘন্টায় 10 ঘন্টায় করে প্রথমে লসাগু নেবে। এটা কি নেবে? লসাগু। এটা আমি নেব লসাগু। লসাগু মানে এইটাই হয় পূর্ণ চৌবাচ্চা। মোট চৌবাচ্চাটা কতটুকু হবে সেইটা এই জায়গাটাই বোঝাচ্ছে। 10 একক। 5 দিয়ে 10কে ভাগ করলে 2 ইউনিট, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 ইউনিট। এইটা বেরোবে প্রতি ঘন্টায় এ চৌবাচ্চা আর বি চৌবাচ্চা কত ইউনিট জল পূর্ণ করে। এবার দেখো চৌবাচ্চা যখন থাকবে ওখানে কিছু জিনিস কিন্তু থাকবে, যেমন এই নলটা দিয়ে চৌবাচ্চা কি হচ্ছে? পূর্ণ হচ্ছে। ঠিক তেমনি নিচের দিকে কোথাও নিকাশি থাকবে, সেটা দিয়ে চৌবাচ্চা কী হবে? জল বেরিয়ে যাবে, খালিও হবে কিন্তু, এটা তোমাকে বুঝতে হবে। 2-3টে নল থাকতে পারে ভর্তি হচ্ছে, 2-একটা নল দিয়ে খালি হচ্ছে, যেটা খালি হচ্ছে মাইনাস হবে। এবার দেখো এক এক করে আমি কোশ্চেনে যাচ্ছি, এক এক করে কোশ্চেনে যাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে কোশ্চেনগুলো আমি সলভ করব কীভাবে। প্রথম কোশ্চেনটা দেখো, একটি খালি চৌবাচ্চা একটি নল 10 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কখন জল পূর্ণ হবে? কোশ্চেনটা বোঝো, এটা খালি হয়, এটা পূর্ণ হয়। তার মানে একটা নল কি করে? পূর্ণ করে, একটা নল খালি করে। তাহলে তুমি ধরো একটা আছে এ নল আর একটা আছে বি নল, প্রথম নল পূর্ণ করে, দ্বিতীয় নল খালি করে। ঠিক আছে, বুঝলাম ব্যাপারটা। সাইনটা এখানে ম্যাটার করবে। প্রথমটা কত মিনিট? 10 মিনিট। দ্বিতীয়টা কত মিনিট? 15 মিনিট। তাহলে লসাগুটা কত হবে ভাই বলো? 10-15 লসাগু কত হবে? আমরা জানি 30 হবে। তাহলে মোট চৌবাচ্চাটা কত ইউনিটের? চৌবাচ্চাটা হবে 30 ইউনিটের। ক্লিয়ার? এইবার 10 দিয়ে 30কে ভাগ করলে দিয়ে কত ইউনিট পাই বলো? 3 ইউনিট। 15 দিয়ে 30কে ভাগ করলে কত ইউনিট? 2 ইউনিট। কিন্তু এই জায়গায় একটা জিনিস বুঝবে, এটা কার? 3 কার? এর। তাহলে এ পূর্ণ করবে। 15-র জন্য কত আসলে? 2, তাহলে এটা কি করবে? খালি করবে। এই জায়গাটা বোঝো। এ নল প্রতি মিনিটে 3 মিনিট জল পূর্ণ করে, সেই মিনিটেই বি কি করে? 2 ইউনিট জল খালি করে দেয়। তাহলে আমি বলতে পারি যদি এ বি একসাথে থাকে তাহলে এ তো 3 ইউনিট পূর্ণ করছে, বি 2 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে মোটের ওপর 1 ইউনিট পার মিনিট কি হচ্ছে বলো তো? পূর্ণ হচ্ছে। একটা চৌবাচ্চায় 1 মিনিটে 3 লিটার জল পূর্ণ হলো, আর ওই মিনিটেই 2 লিটার জল বেরিয়ে গেল, তাহলে ক লিটার থাকলো? 1 লিটার। সেই ব্যাপারটাই এখানে। তো কোশ্চেনে আমাকে বলেছে কি যে কতক্ষণে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে এ বি একসাথে কত ইউনিট জল পূর্ণ করে? 1 ইউনিট। তাহলে মোট সময় যখন বের করব, সময় মোট চৌবাচ্চা উপরে 30 ইউনিট, প্রত্যেক মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে? 1 ইউনিট। তাহলে কত মিনিট বলো তো? 30 মিনিট। 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। 30 মিনিট মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে তুমি বোঝো যে যখন এই ধরনের কোশ্চেন থাকবে সময় কার্যের মতনই, কিন্তু শুধু মাথায় রাখতে হবে কি কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে। এইটা বোঝায় কি? এইটা বোঝায় মোট চৌবাচ্চাটা কত ইউনিট। ধরতে পারো চৌবাচ্চাটা 30 লিটার, তাহলে এ 3 লিটার পূর্ণ করছে, বি 2 লিটার খালি করছে ওই একই মিনিটে। তাহলে মোট কতটুকু জল রয়ে যাচ্ছে? 3 লিটার পূর্ণ হচ্ছে, 2 লিটার খালি হচ্ছে। তাহলে 1 লিটার জল কি হচ্ছে? পূর্ণ হচ্ছে প্রতি মিনিটে। তাহলে 30 লিটার জল পূর্ণ করতে 30/1 মানে কত মিনিট লাগবে বলো তো? 30 মিনিট। আজকের ক্লাসটি খুব বড় করব না এই কারণেই, কারণ দেখো তোমরা অনেক দিন পর হয়তো পড়াশোনার সাথে যুক্ত হলে, আর সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি প্রত্যেককে জানাই। হোলি আনন্দের উৎসব গেল, আশা করি সবাই তোমরা সেই উৎসবে অংশগ্রহণ করেছো। কারণ দেখো জীবনে ব্যর্থতা থাকবেই, দুঃখ কষ্ট থাকবে, এগুলো তাই বলে যে আনন্দটাকে উপভোগ করব না, সেটাও কিন্তু আমাদের করতে হবে। একদম পুরোপুরিভাবে যদি ডিপ্রেসড হয়ে বসে যাই সেটাও কিন্তু আমাদের জন্য কোথাও না কোথাও ক্ষতিকারক। যেমন WBP স্টুডেন্টদের জন্য কিন্তু মানে কি বলবো, সময়টা খুব খারাপ যাচ্ছে, 2 বছরের বেশি হয়ে যাচ্ছে আই থিঙ্ক যেটার এক্সাম নেবে বলেছে। আর তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো যে আমি এর আগে ইউটিউবে আমাদের আরেকটা চ্যানেল আছে পাঁচের পাঠশালা, তো আমাদের ওয়েবসাইটে কিন্তু সেটার উপর নাম, ওটাই আমাদের প্রথম চ্যানেল। তো ওই চ্যানেলে আমরা WBP স্টুডেন্টদের জন্য প্রিপারেশন করিয়েছি, কিন্তু দীর্ঘদিন যাবত যখন এক্সামটা হচ্ছে না, কোথাও না কোথাও মানে ভিতর থেকে ফিল হচ্ছিল যে যাদের জন্য করাচ্ছি তারা এক্সাম দিতে পারছে না, কষ্টটা ভিতরে রয়ে গিয়েছিল। সেই জন্য WBPটা করাচ্ছিলাম, সাথে সাথে তোমাদের জিডিটাকে কিন্তু ফোকাস করেছিলাম। এইবারও WBP স্টুডেন্ট যারা আছো তারা এই ক্লাসগুলো প্রপারলি দেখো, তুমি এখন থেকে শুরু করলে WBP তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে।
দেখো প্রথমে কি বলছে, এ এবং বি নল একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, মানে একসাথে বি। কিন্তু এ নল একা কত মিনিটে খালি করে, পূর্ণ করে 40 মিনিটে। নল দুটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? দেখো দুটোই এবার পূর্ণ করছে, তাহলে ধরো এ নল আছে, এও পূর্ণ করে, বি নল আছে, এটাও পূর্ণ করে। এ পূর্ণ করছে 30 মিনিটে, ঠিক আছে, আর বি পূর্ণ করছে কত মিনিটে? 40 মিনিটে। আচ্ছা দেখি, সরি এটা এ বি হবে, হ্যাঁ এইটা এ বি হবে, ব্যাপারটা বোঝো। এ বি একসাথে যখন থাকবে তখন কতটুকু করছে? 30 মিনিটে করছে। আর এইটা বলেছে আমাদের বি, তাই না? এটা বলেছে আমাদের এ একা কত মিনিটে করে? 30 মিনিটে চৌবাচ্চাটি আচ্ছা খালি করে, দুটোই খালি আছে, ঠিক আছে। খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে এবং এ নল খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে। চৌবাচ্চাটি পূর্ণ খালি ছিল, দুজনে কি করছে? পূর্ণ করছে। এ বি একসাথে যখন করছে 30 মিনিটে, আর এ একা যখন করছে 40 মিনিটে পূর্ণ হয়। তো বলেছে বি একা, বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? বি এর এফিসিয়েন্সি বের করে, এটা কত হবে? 120 ইউনিট হবে, ঠিক আছে, বুঝলাম। 30 দিয়ে 120 করলে কত হচ্ছে? 4 ইউনিট। 40 দিয়ে করলে 3 ইউনিট। এবার তুমি ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে এ বি দুজনে মিলে 4 ইউনিট পূর্ণ করছে, আর এ একা 3 ইউনিট পূর্ণ করছে, তাহলে এই জায়গাতে বেশি করলো না? এ একা 3 ইউনিট পূর্ণ করে বা 3 লিটার জল পূর্ণ করে, কিন্তু বিকে সাথে নিলে 4 লিটার। তাহলে বলতে পারি যে এখান থেকে এখানে কত ইউনিট জল পূর্ণ বেশি হলো বলো? 1 ইউনিট জল। এই 1 ইউনিট জল কে করছে বলো? বি করছে। এই 1 ইউনিট জল কি করছে? বি করছে। তাহলে বলতে পারি বি কতটুকু করে? 4 ইউনিটের থেকে 3 ইউনিট বাদ দাও, তাহলে কত ইউনিট? 1 ইউনিট পার মিনিট। এই জায়গাটা বোঝো। হ্যাঁ বি এরটা বলেছে। এ একা 3 লিটার জল মনে করো পূর্ণ করছে, আর বিকে 7 নিলে 4 লিটার হচ্ছে, তাহলে 1 লিটার বেড়ে গেল। কে করলো এই 1 লিটার বেশি কাজ? বি করলো, তাহলে বি এরটা বেড়ে হবে। তো বলেছে খালি চৌবাচ্চা বি কত মিনিটে পূর্ণ করবে? চৌবাচ্চা কত মিনিট বলো? 120 মিনিটে। তাহলে 120 বাই কত বলো তো? 1, তার মানে কত মিনিট লাগবে বলো তো? 120 মিনিট টাইমই লাগবে। সে যেহেতু প্রত্যেক মিনিটে 1 ইউনিট করেই চৌবাচ্চা কী করছে? পূর্ণ করছে। 120 মিনিট মানে বলতে পারি কত ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝানো গেল ব্যাপারটা? এইভাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখো হয়ে যাবে। এবার দেখো তোমাদের বলছি যে এক্সাম যেহেতু একটু লেটে আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু সুবর্ণ সুযোগ আছে যে পড়াশোনার ভুল ভ্রান্তিগুলো করা না। এবার দেখো প্রিপারেশন শুরু করছি, অনেকেই বলছে প্রিপারেশন শুরু করান স্যার, শুরু করান। শুরু করছি। আজকে তোমার মোটিভেশন আছে, দুদিন পরে তুমি দেখবে যে ক্লাসে তুমি অ্যাটেন্ড করছো না। থ্রু আউট দ্য ইয়ার এই ডাব্লিউবি 5-7টা মাস, জিডির 7-8টা মাস, বেশি নেই। তুমি ভাবছো 1 বছর, 1 বছর নেই ভাই। জানুয়ারিতে যদি এক্সাম হয়, আজকে মার্চ মাস, ওই 8 মাস 10 মাস তোমার হাতে হাইলি আছে। তো এই টাইমটার মধ্যে তোমাকে প্রিপেয়ার হতে হবে। তাহলে এই যে পুরো সময়টা, যেই সময় বাকি স্টুডেন্টরা হাল ছেড়ে দেবে, যেই সময় বাকিরা ভাববে আচ্ছা ঠিক আছে এক্সাম অনেক দূর আছে হয়ে যাবে, অনেক দূর আছে হয়ে যাবে বলে এক্সাম সামনে যখন চলে আসে তখন তুমি প্রিপেয়ার থাকো না, মক টেস্টে নাম্বার আসে না। কেন হয় না? কারণ এই সারাটা বছর ধরে তুমি পড়াশোনা ঠিকঠাক করে করো না। শুরু করাটা ইম্পর্টেন্ট যতটা, শেষ করাটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবে তারাই কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করে নিয়ে বাড়ি যাবে। বোঝা গেল ব্যাপারটা? এই জন্য মাঝখানে একদম ছাড়বে না। দেখো এবিসি 3টি নল একটি চৌবাচ্চা 10 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিটে জল পূর্ণ করে। 3টি নল একত্রে 3 মিনিট চালার পর সি নলকে বন্ধ করে দিল। এবি তারা চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? ঠিক আছে, এটা কি হবে? পূর্ণ হবে। এই জায়গাটা বোঝো, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এবিসি 3টি নলই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে পূর্ণ করে। তার মানে ধরো এ আছে, বি আছে, সি আছে, 3 জনেই পূর্ণ করছে। এ করছে 10 মিনিটে, বি করছে 15 মিনিটে, আর সি করছে কত মিনিটে? 20 মিনিটে। তো এখান থেকে এলসিএম কত হবে বলো? এলসিএম হবে 60 ইউনিট। এখানে 6 ইউনিট, এটা 4-15 60, আর হচ্ছে 3-20 60। ঠিক আছে, এ করছে 6 ইউনিট জল পূর্ণ, বি করছে 4 ইউনিট, সি করছে 3 ইউনিট। এবার কথা বোঝো, 3টি নল একত্রে কত মিনিট খোলা ছিল বলো তো? 3 মিনিট। 3 মিনিট চলার পর, 3 মিনিট যদি চলে, তুমি দেখো এবিসি কতটুকু পূর্ণ করে? এবিসি 6 4 10 3 13 ইউনিট পার মিনিট, পার মিনিট। তাহলে বলতে পারি 3 মিনিটে কতটুকু করবে? 3 মিনিটে 13 ইন্টু 3 কত ইউনিট বলো তো? 39 ইউনিট। এই জায়গাটা বোঝো, 3 জনে 13 মিনিটে কত ইউনিট জল পূর্ণ করে ফেলে বলো?
39 ইউনিট জল পূর্ণ হয়ে গেল। এইবার কথা হচ্ছে কাকে বন্ধ করা হলো বলো, সি নলকে বন্ধ করা হলো, সি কে আমি অফ করে দিলাম, সি অফ হয়ে গেল। তাহলে রয়ে গেল কত, এবি, এবি একসাথে কত ইউনিট জল পূর্ণ করে বলো, 10 ইউনিট। এই জায়গাটা বোঝো যে আমাদের 3 মিনিটে 39 ইউনিট জল পূর্ণ হলো, তাহলে জল বাকি আছে 39 থেকে 60 পুরাতে 21 ইউনিট। এই সময় আমি সি কে বন্ধ করে দিলাম, তাহলে রয়ে গেল কি, এবি খোলা থাকলো না, এবি একসাথে 6 আর 4 কত ইউনিট জল পূর্ণ করে, 10 ইউনিট। এবার কথা হচ্ছে জল রয়েছে কত ইউনিট বলো, 60-এর মধ্যে 39 হয়ে গিয়েছে, তাহলে জল রয়ে গিয়েছে আমাদের 21 ইউনিট। এই 21 ইউনিট জল কে পূর্ণ করবে, এবি। এবার কথা হচ্ছে এবি একসাথে কত ইউনিট করে বলো, এবি একসাথে কত ইউনিট করে, 10 ইউনিট। তাহলে বলতে পারি 2 মিনিট থাকলো, 2 মিনিট লাগলো, 10 দুগুণি কত ইউনিট, 20 ইউনিট। আরও 1 ইউনিট রয়ে গেল, তাহলে 1 ইউনিট করতে তাহলে কতটুকু টাইম লাগবে বলো, ভালো করে ব্যাপারটা বোঝো। 2 মিনিটে কিন্তু তারা কতটুকু করলো, 20 ইউনিট করলো, তাহলে 1 ইউনিট আরও রয়ে গেল না। 1 ইউনিট করতে তাদের কতটুকু টাইম লাগবে, যদি সেকেন্ডে ভাবো সেটা 6 সেকেন্ড। কেন 6 সেকেন্ড, ব্যাপারটা বোঝো। তারা 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 10 ইউনিট করছে, 60 সেকেন্ডে 10 ইউনিট করছে পূর্ণ। তাহলে 1 ইউনিট করতে কতটুকু লাগবে, 10 থেকে 1 হলো, তাহলে 60 থেকে 6 মিনিট, 6 সেকেন্ড। তাই তো আমার অ্যান্সার কত হবে, 2 মিনিট 6 সেকেন্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো যে সিকে যখন বন্ধ হলো তখন 39 ইউনিট অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি 21 ইউনিট আছে। 21 ইউনিট কে করবে, এবি, এবি 21 ইউনিট করতে 20 ইউনিট করতে 2 মিনিট, আরও 1 ইউনিট 6 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, তোমাদের বাকি যে রুটিনগুলো আছে বাকি রুটিনগুলো খুব দ্রুত পেয়ে যাবে, বাকি ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ অলরেডি হচ্ছে, সব ক্লাস কন্টিনিউ আসবে। একটি ট্যাঙ্ক, একটি নল এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই আছে, ঠিক আছে, এক্স এবং ওয়াই একসাথে 5 ঘন্টা এবং 10 ঘন্টায় ভর্তি করে। অপর একটি নল জেড দ্বারা 20 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয়। তিনটি খুলে দেওয়া রাখা হলে তবে কত ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হবে। দেখো ব্যাপারটা বোঝো, এই কোশ্চেনটা কিন্তু ইজি আছে। এ বি পূর্ণ করে, সি কি করে, খালি করে, ঠিক আছে, বুঝলাম ব্যাপারটা। দেখো প্রথম কথা বলেছে এ 5 ঘন্টা, বি 10 ঘন্টা, আর সি কত ঘন্টায় খালি করে, 20 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করে। তাহলে এটার এলসিএম কত হবে, এটার এলসিএম তো 20 হবে। 20 করলে এটা 4 ইউনিট পূর্ণ করে, এটা 2 ইউনিট করে, আর কত ইউনিট করলে 1 ইউনিট খালি করে। এই জায়গাটা বোঝো, এরা পূর্ণ করে, ঠিক আছে, এরা পূর্ণ করে। এবার ব্যাপারটা বোঝো, সি 20 ঘন্টায় করে, তার মানে 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করে দিচ্ছে। আর এ বি পূর্ণ করছে, তাহলে এরা 4-6 কত ইউনিট পূর্ণ করছে, 6 ইউনিট, 4-2 6। তাহলে দেখি আমি এ বি সি যদি একসাথে থাকে, এ আর বি 6 ইউনিট পূর্ণ করলো, সি 1 ইউনিট খালি করলো, তাহলে কতটুকু জল পূর্ণ হলো বলো, 5 ইউনিট পার মিনিট কি হয়, পূর্ণ হয়। এই জায়গাটা বোঝো, পূর্ণ হয়, এই জায়গাটা বোঝো। 3টি কল খুলে দেওয়া হলে তবে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে। এ আর বি পূর্ণ করছে 4 আর 2 6 ইউনিট পূর্ণ করছে, সেই ঘন্টাতেই এ 1 ইউনিট খালি করছে, তাহলে মোট কতটুকু পূর্ণ হচ্ছে, 5 ইউনিট। তো বলেছে মোট চৌবাচ্চা কতটুকু বলো, 20। তাহলে 20 ইউনিটের চৌবাচ্চা প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট হচ্ছে, কত ঘন্টা টাইম লাগবে বলো, 4 ঘন্টা। 4 ঘন্টা মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটা রাইট অ্যান্সার, ডি। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনটা দেখো, সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষাতে আসা কোশ্চেন। এটা আইবিপিএস ক্লার্কের কোশ্চেন আছে, বাকিগুলোও কিন্তু বাকিগুলোও কিন্তু বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। একটি পাইপ একটি ট্যাঙ্কে 10 ঘন্টায় ভর্তি করতে পারে, অন্যদিকে অপর একটি পাইপ 6 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। এ পূর্ণ করে কত ঘন্টায়, 10 ঘন্টায়। বি কি করে, খালি করে কত ঘন্টায়, 6 ঘন্টায়। যদি দুটো পাইপ পরপর খুলে দেওয়া হয় তাহলে ভর্তি ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে, ভালো করে বোঝো। ভর্তি ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে। পরপর মানে কি, অন্তর অন্তর, প্রথমে একে খুললে, তারপরের ঘন্টায় বিকে খুললে, আবার পরের ঘন্টায় এ, পরের ঘন্টায় বি। তাহলে বোঝো 6-10 লসাগু কত হবে, 30 হবে, এটা তাই না। 30 হলে কত ইউনিট করছে, 3 ইউনিট কী করছে, পূর্ণ করছে, আর এ 5 ইউনিট খালি করছে। এই ব্যাপারটা বোঝো। এ প্রথম ঘন্টায় 30 ইউনিট জল কি করছে, পূর্ণ করছে। বি পরের ঘন্টায় কি করে দিচ্ছে, 5 ইউনিট জল খালি করে দিচ্ছে।
তাহলে তুমি বলো মোটের ওপর এবি যখন একসাথে থাকবে তখন জল পূর্ণ হবে না খালি হবে? অবশ্যই কী হবে বলো তো, খালি হবে। 3 ইউনিট পূর্ণ হচ্ছে, 5 ইউনিট খালি হচ্ছে, তার মানে -2 মানে কি বলো তো, 2 ইউনিট জল খালি হচ্ছে প্রতি ঘন্টা। এই জায়গাটা বুঝতে হবে তোমাকে। 3 লিটার জল 1 ঘন্টায় পূর্ণ হয়, আবার 5 লিটার জল খালি হয়ে যাচ্ছে। তাহলে কতটুকু জল খালি হচ্ছে আলটিমেটলি? 3 লিটার ভর্তি হলো, 5 লিটার বেরিয়ে গেল, তাহলে 2 লিটারও নিয়ে গেল। সেটাই যে 2 ইউনিট জল প্রতি ঘন্টায় কি হচ্ছে বলো তো, খালি হচ্ছে। এবার কোশ্চেনটা বলেছে খুলে দেওয়া হলে ভর্তি ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? মোট ট্যাঙ্ক কত ইউনিটের বলো? 30 ইউনিটের। প্রত্যেক ঘন্টায় কতটুকু তারা খালি করছে? 2 ইউনিট। তার মানে বলতে পারি কত ঘন্টা টাইম লাগবে বলো তো? 15 ঘন্টা টাইম তাদের লাগবে পুরো দুটো ট্যাঙ্ক খোলা হলে। 15 ঘন্টা মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো ভালো করে বোঝো, তোমাদের সিলেবাসের ম্যাথের বীজগণিত, পাটিগণিত সমস্ত চ্যাপ্টার যেগুলো আমি করাতে পারিনি সেগুলো সমস্ত কিছু পার্ট বাই পার্ট সুন্দর করে পড়া থাকবে। তুমি ডাব্লিউপি দাও, জিডি দাও, অন্যান্য যে কোনো এক্সাম দাও, এই অঙ্কগুলো প্রপারলি যদি করতে পারো তুমি কোনো এক্সামে আটকাবে না। এই সমস্ত ডিফেন্সের এক্সামে চোখ বন্ধ করে পাস করে দিয়ে আসবে, অঙ্কে ফুল নাম্বার চলে আসবে। বোঝাতে পারলাম? কারণ আগের বার জিডি এক্সামটায় আমি টাইম কম পেয়েছিলাম, তোমাদের হাতে টাইম কম ছিল, সেই জন্য খুব দ্রুত অনেক কিছু করাতে হয়েছে। আর যারা ক্লাসগুলো করেছে তারা কিন্তু জানো যে কী বলেছিলাম আমি তোমাদের, একদম টাইপ ওয়াইজ সমস্ত কিছু ধরিয়ে দিয়েছিলাম 1-2 ভিডিওতে। সেগুলো থেকে অনেকেই হেল্পফুল হয়েছে, অনেকেই কমেন্টে জানিয়েছো। নেক্সট কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটা সিজিএল টায়ার 1-এ এসে 2014 কোশ্চেন। এইটা বাড়ির কাজ দিচ্ছি আমি, এইটা বাড়ির কাজ দিচ্ছে, এটা করে নিয়ে আসবে। বাড়ির কাজ এটা, হ্যাঁ বাড়ির কাজ, এটা কমেন্টে জানাও, এটা কমেন্ট করে জানাও যে তোমাদের কার কতটুকু হলো না হলো, কি বুঝলে না বুঝলে, এটা কমেন্ট করে আমাকে জানাবে। এটার অ্যান্সার কত আসে? একটি খালি চৌবাচ্চা একটি নল 10 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চা তলদেশের ছিদ্র মানে অপর একটি নল ধরতে হবে। পূর্ণ চৌবাচ্চা 2 ঘন্টা সময় বেশি লাগে, ঠিক আছে? পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি দিয়ে কতক্ষণে খালি হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, করে আনার চেষ্টা করবে। যদি না হচ্ছে আমি তারপরের দিনটা তোমাদের করিয়ে দেবো পরের পার্টে। আর ক্লাসগুলো এখন থেকে বলছি শোনো, ক্লাসগুলো করছো, সাথে সাথে যদি কোনো বই থাকে বা যেখান থেকে হোক তুমি মক টেস্ট দাও, আমাদের ওয়েবসাইটেও মক টেস্ট পাবে, সেখানেও দিতে পারো। আর বাড়িতে যা অঙ্ক করাচ্ছি সেটা একটা নোট খাতা তুমি বানাও, আমি এগুলো যা করাবো সেগুলো নোট খাতা বানাও, সেখানে 20টা 30টা 40টা যা অঙ্ক হবে পুরোপুরি তুলে নাও সলিউশন সমেত, আর সেগুলো টাইপ ওয়াইজ। আর সবচেয়ে বড় কথা বলছি শোনো, আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমাদের সমস্ত অঙ্ক কিন্তু টাইপ ওয়াইজ, এই জন্য টাইপ ওয়াইজ ভালোভাবে অঙ্ক রেডি করো। যদি অঙ্ক তোমার স্ট্রং জোন বানাতে চাও তাহলে আমার সাথে থাকো, প্রপারলি অঙ্ক তুমি শিখে যাবে। অঙ্ক কোনো সমস্যা তোমার হবে না যদি তুমি ক্লাসগুলো প্রপারলি ফলো করো। বোঝা গেল? আর কী কী কোয়ারি আছে নতুন ক্লাস সম্বন্ধে বলেই দিলাম। ডাব্লিউপি এবং জিডি এবং ডাব্লিউপিগুলোকে ফোকাস করে ক্লাস দেওয়া হবে, পুরোপুরি ডিফেন্সের ক্লাস দেওয়া হবে, ডিফেন্স ওরিয়েন্টেড ক্লাস হবে, পুরোপুরি হাইব্রিড মডেলেই কিন্তু ক্লাসটা চলবে। তোমার জিকে বলো, ইংলিশ বলো, আমাদের হিন্দি বলো, সমস্ত কিছু কিন্তু তোমাদের দুটোকে কম্বাইন করেই চলবে। বোঝা গেল? কারণ স্টুডেন্ট কিন্তু তোমরাই দেখবো, অনেকে ডাব্লিউপি দিচ্ছ, অনেকে আবার তোমরাই ডাব্লিউপি জিডি দুটোই দিচ্ছ, সেই জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে আবারও নল চৌবাচ্চার অন্য কোনো পার্টে।